ছুমন্তর ছু এসইও। আসলে বন্ধুরা, এই এসইও ছুমন্তর ছু এর কিছুই নয়। এই এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বন্ধুরা, এসইও প্রধানত দু প্রকার, একটি হচ্ছে অন পেজ এসইও, আরেকটা হচ্ছে অফ পেজ এসইও। আসুন আমরা আজকে অন পেজ এসইও সম্পর্কে শিখি। বিষয়টি একটি বাস্তব উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। আপনি একটি দোকান নিলেন ব্যবসার জন্য। দোকানটি হলো কাপড়ের। এখন এই দোকানটি আপনি ডেকোরেশন করবেন কিভাবে? নিশ্চয়ই মিষ্টির দোকানের মতো করে নয়। যেহেতু আপনার ব্যবসা কাপড়ের, সেহেতু আপনি দোকানটি ডেকোরেশন করে নেবেন একটি কাপড়ের দোকান বোঝার জন্য যেমন ডেকোরেশন করার দরকার। মানে সুন্দর একটি সাইনবোর্ড, কাপড়ের দোকানের লোগো এবং কিছু কাপড়ের ছবি সম্বলিত। দোকানের ভিতরের ডেকোরেশনটা হবে বিভিন্ন হ্যাঙ্গার, প্যান্ট রাখার তাক, আলনা, আলমারি টাইপের আসবাবপত্র দিয়ে, যেন আপনার কাপড়গুলো শোভা পায় সুন্দরভাবে, আর কাস্টমারও চোখে এবং ঘুরে দেখে নিতে পারে প্রোডাক্টের রং এবং কোয়ালিটি। তেমনি একটি ওয়েবসাইটকেও এভাবেই তার ভিজিটরের চাহিদা অনুযায়ী সাজাতে হয়, যেন যে কোনো ধরনের ভিজিটর যখন প্রথম আপনার ওয়েবসাইটে আসবেন তখন যেন সে আপনার ওয়েবসাইটের পরিবেশ দেখে অথবা ডেকোরেশন দেখেই বুঝে ফেলতে পারে এটি কোন প্রোডাক্ট বা সার্ভিসের ওয়েবসাইট। সুতরাং এই ওয়েবসাইটটির হোম পেজটিকেও আপনারা সাজাতে হবে ভিজিটররা কি পছন্দ করে সে অনুযায়ী। যে প্রোডাক্ট বা সার্ভিসের বিজনেস আপনি করতে চাচ্ছেন সেই প্রোডাক্ট বা সার্ভিসের বিপরীতে। আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন। আসুন আবার কাপড়ের দোকানে আসা যাক। কাপড়ের দোকানের প্রতিটি প্রোডাক্ট বা প্রোডাক্ট সাপোর্টেড জিনিসপত্র বা প্রতিটি ডেকোরেশন এলিমেন্ট একটি অপরটির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। যেমন হ্যাঙ্গারটি যদি আপনি ঠিক লাইটিং এর নিচে না রাখেন তাহলে কাস্টমাররা ওই প্রোডাক্টগুলো ভালো করে দেখতে পারবে না, তাই নয় কি? সুতরাং তারা তাদের পছন্দের রং সম্পর্কে ধারণাও করতে পারবে না। তাই হ্যাঙ্গারের সাথে আপনার লাইটিং এর একটি ইন্টারনাল লিংক জড়িত থাকে। তেমনি একটি ওয়েবসাইটেও যখন আপনি ঢুকবেন, ঢোকার সাথে সাথেই যখন হোম পেজে গিয়ে আপনার কোনো একটি সার্ভিস ভালো লাগবে এবং সেই সার্ভিসটিকে ক্লিক করার সাথে সাথে সার্ভিসটির বা প্রোডাক্টটির ডিটেলসে চলে গেলেন সেম ওয়েবসাইটেই, কিন্তু আরেকটি পেজে। এই যে এক পেজের লিংক ইউজ করে সেম ওয়েবসাইটের আরেকটি পেজে চলে গেলেন, এটাকে বলে ইন্টারনাল লিঙ্কিং সিস্টেম। আমরা যারা এসইও শিখি বা এসইও তে কাজ করি তারা এই ভাষা ব্যবহার করে থাকি, আর এটাকেই আমরা বলি ইন্টারনাল লিঙ্ক। আচ্ছা, এবার চলে এলাম ইন্টারনাল লিঙ্কিং এর মাধ্যমে আমার প্রোডাক্টটির বিস্তারিত জানার জন্য প্রোডাক্ট ডিটেলস পেজে সেম ওয়েবসাইটে। দেখুন, একটি ওয়েবসাইটে আপনার প্রোডাক্টটি বা সার্ভিসটি সম্পর্কে জানার জন্য ফিজিক্যাল কিন্তু কোনো ধরনের অপশন নেই। তাহলে আপনাকে সেই প্রোডাক্টটির বর্ণনা অথবা সেই সার্ভিসটির বিস্তারিত জানতে হলে হয় একটি ভিডিও কন্টেন্ট দেখা লাগবে, যেই ভিডিওটিতে সেই প্রোডাক্ট অথবা সার্ভিসটির বিস্তারিত বর্ণনা করা আছে, সুবিধা অসুবিধা বর্ণনা করা আছে, আর সেই ভিডিওর বর্ণনা অনুযায়ী আপনি আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসটি সম্পর্কে একটি ধারণা পেতে পারেন এবং এই সার্ভিসটি বা প্রোডাক্টটি আপনার জীবনে কি কি কাজে লাগবে, কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে, দাম কেমন হবে, এই প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে, প্রোডাক্টটি অথবা সার্ভিসটি আপনি নেয়ার পরে কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার যদি না করতে পারেন তাহলে সেটাকে কিভাবে ফেরত দেয়া যায়, ইত্যাদি ইত্যাদি বিস্তারিত জেনে নিতে পারবেন এই ভিডিও কন্টেন্টের মাধ্যমে। আরেক ধরনের কন্টেন্ট আছে যেটি হলো ব্লগ টাইপের, অর্থাৎ এই প্রোডাক্টটি সম্পর্কে লিখিত আকারে থাকবে, আপনি সেটি পড়ে নেবেন আর আপনি আপনার পছন্দ করা প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে
বিস্তারিত জেনে নেবেন। কিন্তু এই ক্ষেত্রে যেই ব্যাপারটি একজন কনজিউমার বা ভোক্তা হিসাবে আপনার কাছে ফ্লেক্সিবিলিটি ফিল করায় সেটি হচ্ছে লেখার ধরন, ভাষা আপনি বুঝে নেয়ার অথবা আপনাকে বোঝানোর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। যেটা আপনাদের প্রথম ভিডিওতে আমি বলেছিলাম, গুগল বোটের SEO র্যাঙ্কিং এর যেই ফ্যাক্টরগুলো বা নিয়ম নীতিগুলো মেনে চলতে হয় তার মধ্যে এটিও একটি। আপনার কন্টেন্টটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেটিভ ল্যাঙ্গুয়েজে, মানে যারা আপনার কন্টেন্ট পড়তে চাচ্ছে বা পড়তে আসে তাদের বোধগম্য কিনা, তারা পছন্দ করছে কিনা, এই ব্যাপারটিও গুগলের বোর্ড আপনার পেজ র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা নীতিমালা হিসেবে গ্রহণ করে। আর এই যে আপনার কন্টেন্টের উন্নতি ঘটানোর বা সুন্দর করার একটি নীতি, এটিও কিন্তু অন পেজ এসইওর একটি ধাপ। এছাড়াও আপনি যেই কন্টেন্টের সাথে ছবি, ভিডিও অথবা ইনফোগ্রাফিক কোনো ধরনের এলিমেন্টস ইউজ করছেন বা করার চেষ্টা করছেন, সেটিও কিন্তু অন পেজ এসইওর একটি বড় ব্যাপার। তাছাড়া আপনার কন্টেন্টের যেই কিওয়ার্ডটি দিয়ে গুগলে সার্চ করা হলো, অর্থাৎ কোনো ভিজিটর যখন গুগল সার্চে এসে তার চাহিদার প্রোডাক্ট বা সার্ভিসটি যেই ওয়ার্ডটি ইউজ করে খুঁজে বা সার্চ দেয়, সেটিকে আমরা টেকনিক্যাল টার্মে বলি কিওয়ার্ড। যখন গুগলে একজন ভিজিটর সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করে, তখন ভিজিটরের সেই কিওয়ার্ডটি আপনার কন্টেন্টে কতটুকু প্রাধান্য পাচ্ছে, এটিও পরিমাপ করা বা দেখা অন পেজ এসইওর একটি টার্ম। ব্যাপারটি তাহলে বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে আসুন আমরা আমাদের সেই দোকানের উদাহরণে গিয়ে আপনাকে ব্যাপারটি আবার একটু করে বোঝাই। ধরুন আপনার দোকানে একজন কাস্টমার আসলো এবং আপনাকে বলল ছেলেদের একটি টি শার্ট চাচ্ছি। এখন কাস্টমার এসে যে আপনাকে বলল টি শার্ট, তাও আবার ছেলেদের, এই ছেলেদের টি শার্টটি হলো কাস্টমারের জন্য এবং আপনার দোকানের জন্য একটি কিওয়ার্ড। এখন দেখুন, সে যদি বলতো মেয়েদের টি শার্ট, তাহলে কিন্তু আপনি তাকে মেয়েদের টি শার্টই দেখাবেন। বলার সাথে সাথেই আপনার সার্চ করা শুরু হয় যে আপনার দোকানে আদৌ কি ছেলেদের কোনো টি শার্ট আছে কি। যদি থেকে থাকে তখন তা আপনি কাস্টমারকে দেখাবেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনি বলে দিবেন যে আমার কাছে এই টি শার্ট নেই। তাহলে আপনার কাছে যদি না থাকে কাস্টমার চলে যাবে, আর যদি থাকে তাহলে সেই টি শার্ট কাস্টমার দেখবে, পছন্দ করবে এবং তা নিয়ে আপনার সাথে দামের বার্গেনিং করবে এবং সর্বশেষ জিনিসটি কিনে নেয়ার চেষ্টা করবে বা কিনে নিবে। আশা করি এবার বুঝতে পেরেছেন কিওয়ার্ড জিনিসটা কি। মোট কথা, অন পেজ এসইও হচ্ছে আপনার ওয়েবসাইট অন থাকা অবস্থায় যতগুলো এলিমেন্ট আপনার চোখে পড়ে, এর প্রত্যেকটি এলিমেন্ট গুগল রোবট তার র্যাঙ্কিং ফ্যাক্টরের সাথে মিলিয়ে নেয় আর সার্চ ইঞ্জিনকে পজিটিভ রিপোর্ট প্রদান করে থাকে, যেন সংশ্লিষ্ট কিওয়ার্ডের জন্য যারা সার্চ করে তাদের দেখানোর তালিকায় আপনার ওয়েবসাইটটিকে রাখা হয়। অর্থাৎ গুগলকে আপনার ওয়েবসাইটের পক্ষে রাখা যায়। আশা করি অন পেজ এসইও সম্পর্কে আমি আপনাদের প্রাথমিক ধারণা দিতে পারলাম।